কালীঘাট মন্দিরের সামনে থাকা ১৭৫ জন হকারদের পুনর্বাসন দিয়ে তাদের হাতে নতুন দোকানের চাবি তুলে দিলেন রাসবিহারীর বিধায়ক তথা কলকাতা পুরসভার মেয়র পরিষদ হকার পুনর্বাসন বিভাগ দেবাশিস কুমার। উল্লেখ্য, কালীঘাট মন্দিরের সামনে থাকা রিফিউজি মার্কেট ভেঙে দিয়ে নতুন ভবন নির্মাণ করা হয়। এই মার্কেটের হকারদের সাময়িকভাবে স্থানান্তরিত করা হয়েছিল হাজরা পার্কে। তাই প্রতিশ্রুতি মতো বুধবার এই সকল ১৭৫ জন হকারকে দোকানের চাবি তুলে দিয়ে তাদের পুনর্বাসন দিলেন দেবাশিস কুমার। এদিন দেবাশিসের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর প্রবীর মুখোপাধ্যায় এবং অন্যান্য পুর আধিকারিকগণ। প্রসঙ্গত, ইতিমধ্যেই কালীঘাট স্কাইওয়াকের কাজ সম্পূর্ণ হয়েছে। 14 এপ্রিল আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই কালীঘাটের হকারদের দোকান ফিরিয়ে দেওয়া হলো। এই কারণে আমরা কথা দিয়েছিলাম যে ওদের আমরা এই পুনর্বাসন দিয়েছিলাম এবং তারপরে স্থায়ী জায়গা ফিরিয়ে দেবো। সেই কাজটা আমরা করতে পেরেছি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ আশীর্বাদ সব নিয়ে, এবং যার ফলে আজকে আমরা খুশি এই কারণে যে এই মানুষগুলোকে আবার নিজেদের জায়গায় আমরা ফিরিয়ে দেবো। কতজনকে দিলেন এবং কতজনকে আমরা নিয়ে যেতাম? ১৭৫ জন, ১৭৫ জনকে আমরা ফিরিয়ে দেবো। একটা বিষয় দেবদা, সেটা হচ্ছে সাধারণ মানুষ দক্ষিণেশ্বর স্কাইওয়াক যেরকম গ্রহণ করেছে, কালীঘাটের স্কাই কতটা গ্রহণ করবে বলে আপনার মনে হয়? স্কাইওয়াকটাই বলতে পারবো, নিশ্চয়ই মানুষ গ্রহণ করবে, কিন্তু আজকে তো আমরা দিয়েছি হকারদের চাকরি, যারা স্টল ওঠে। তবে এই স্কাইওয়াক আমি মনে করি বাংলার মানুষের কাছে খুব প্রতীক্ষিত। যে কোনো তারা প্রতি মুহূর্তে অপেক্ষা করছেন স্কাইওয়াকের জন্য, এবং আমার ধারণা এই স্কাইওয়াক চালু হলে কালীঘাটের পুণ্যার্থীর সংখ্যা অনেক বাড়বে। কালীঘাটে এমনি ডেভেলপমেন্ট হচ্ছে, অনেক সুন্দর হচ্ছে, স্কাইওয়াক ডেভেলপমেন্ট সব কিছু নিয়ে পয়লা বৈশাখের আগে এটা কি মানুষের কাছে বাংলা ভাষাকে একটা বড় হয়ে নিশ্চয়ই এটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, কলকাতার মানুষ, বাংলার মানুষের কাছে এরকম একটা সতীপীঠ, কালীঘাটের মতো সতীপীঠ পুরো সংস্কার করে স্কাইওয়াক করে এত আধুনিকভাবে ব্যবস্থার মধ্যে দিয়ে এটা কলকাতা বাংলার মানুষকে উপহার পয়লা বৈশাখ মাননীয় মুখ্যমন্ত্রী উপহার দিচ্ছেন বাংলার মানুষ। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।